যদি শাশুড়ির সংসারে থাকেন তাহলে এভাবে তরকারি রান্না করে কখনোই চাটতে পারবেন না, দেখতে পারলে আপনার খবর হয়ে যাবে। আর যদি নিজের সংসারে থাকেন তাহলে তো কথাই নেই, নিজের সংসারে যে কাজগুলো করতে পারবেন সেটা কিন্তু শাশুড়ির সংসারে করতে পারবেন না। তো চলেন আজকে আমি একটু অন্যরকম তরকারি রান্না করব, তো একেবারে সহজ পদ্ধতিতে। আজকে নিয়ে এসেছি এখানে সজনে ডাঁটা, এটাকে আপনারা কি নামে চেনেন আমার জানা নেই। তো এগুলোকে কেটে নিতে হবে, এগুলোর কিন্তু এখন বেশ দাম, কারণ সজনের ফলন কম, সেজন্য হয়তোবা। তো এখানে সজনে ডাঁটাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই সজনে ডাঁটা আমাদের বাজারে আপনার ভাইয়া কিনে নিয়ে এসেছে 300 টাকা কেজি করে। তো এই সজনেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। আমি কিন্তু দাঁড়িয়ে থেকে কাটছি। আর এখানে একটা শিলনোড়া নিয়ে নিলাম, শিলনোড়াটাকে আমি পলির মধ্যে রেখেছিলাম, এটা পরিষ্কার করাই ছিল। আর এই সজনে ডাঁটা রান্না করার জন্য পেঁয়াজগুলোকে আমি বেটে নিব, সাথে কিছু নিয়ে নিব সরিষা বাটা দিয়ে আজকে এই সজনে ডাঁটাগুলো রান্না করব। তো আপনারা কে কে সজনে ডাঁটা দিয়ে সরিষা খেয়েছেন, মানে সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা খেয়েছেন, অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পেঁয়াজ বাটাটা হয়ে গেছে। এখন আমি সরিষাগুলো বেটে নিলাম, তারপরে সবকিছু একেবারে মুছে পাটা থেকে উঠিয়ে নিচ্ছি, তারপরে চলে যাব চুলাতে। এই তো আমার বাটাবাটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আজকে আর কড়াইয়ে রান্না করব না, পাতিলে রান্না করছি। সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিনের তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, সবগুলো দিয়েই রান্না করব। যেহেতু নিরামিষ তরকারি রান্না করছি, মাছ দিয়ে সজনে ডাঁটা আমার বর খাবে না, তাই আমি এখানে সরিষা বাটা দিয়ে সজনেটা রান্না করছি। এখানে দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব, আর একটু দিয়ে দিলাম পানি। আর এখানে দিয়ে দিচ্ছি ওই যে বেটে রাখা পেঁয়াজ আর সরিষাটা। এখন এখানে একে একে সব রকম মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব এখন মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এই মশলাগুলো সজনে ডাঁটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পরে আমি ফিরছি এবং ঢাকনাটা উঠিয়ে নিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমার পাশের চুলাটা কিন্তু আমি ঢেকে রেখেছি। আমি এইভাবে ঢেকে রেখে রান্না করি। যখন 2 চুলাতে রান্না করি তখন 2টাই খুলে দিয়ে রান্না করি, আর যখন 1 চুলাতে রান্না করি তখন এক পাশের চুলাটা ঢেকে রাখি, এতে তেল চর্বি ময়লা এগুলো পড়ে না। আর 1 চুলাতে রান্না করি, চুলাটাও বেশ ভালো থাকে। তো কষানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর ওই যে পাটাতে মশলা বেটেছিলাম, পাটাটা ধুয়ে রেখেছিলাম, পানি শুকিয়ে গেলে আবার পলিতে করে এইভাবে মুড়িয়ে রাখলাম। এটাতে তেলাপোকা উঠবে না, সেজন্য আমার এই ব্যবস্থা করা। আমার 2 রকম পাটা রয়েছে, কিন্তু এই ছোট পাটাটাই আমি বেশি ইউজ করি, আমার কাছে ভালো লাগে। বরাবরই ছোট জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। পাটা প্যাকিং করার ফাঁকে তরকারিটাকে নাড়িয়ে দিচ্ছি। আমার রান্নাঘরটা অনেকের রান্নাঘরের মতো নয়, আমার রান্নাঘরটা একেবারেই সাধারণ ভাঙাচোরা একটা রান্নাঘর, সেটাকে একটু দেখার মতো করে তৈরি করে নিয়েছি। এই তো আপনাদের সাথে বকবক করতে করতে আমার তরকারিটা হয়ে গেছে, এখন বাটিতে ঢেলে নিব। আর ঢালা হয়ে গেলে এটা নিয়ে কিন্তু ঘরে চলে যাব। আজ আমি একটাই তরকারি রান্না করেছি, আর তরকারি রান্না করার পরে এখানে আমি চাখা আরম্ভ করে দিব, যেটা শাশুড়ির সংসারে থাকলে কখনোই সম্ভব ছিল না। কিন্তু নিজের যখন সংসার হয়ে যাবে, সেই সংসারে আপনি ইচ্ছা করলে সবকিছুই করতে পারবেন, যদি আপনার স্বামী ভালো হয় তবে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।